এমন 3-4 বার খাওয়া যেতে পারলেই সুস্থ হয়ে যাবে। স্যালাইন কেমন শরীর এখন তোমার? দুর্বল। ওয়েলকাম টু দ্য কালচারাল সিটি অফ ভক্তপুর, নেপাল। প্রথমে আমরা ডিসিশন নিলাম যে আমরা যাব না। রায়ের সবজি। আল্লাহ তোমাকে হেফাজত করে, শরীরটা অনেক খারাপ হয়ে যাচ্ছে। আপনার সামনে একবারে আপনারা মাউন্ট এভারেস্ট দেখতে পারবেন। কুল আউযু বিরাব্বিন নাস। নেপালে এই কয়েকদিন যে জিনিসটা সব থেকে মিস করছি সেটা হচ্ছে উচ্চ স্বরে আজান দেওয়া। ছেলেকে বলছিলাম দায়িত্ব নিতে, বাপের ভালোই দায়িত্ব নিতে। হাত ধোয়ার জায়গাটা এত সুন্দর। পাহাড়িদের হাতের ঝুড়ি, এটার ভিতরে রশি আছে, উপরে পলি ব্যাগ। কি সুন্দরভাবে বানাইছে, তাই দেখতেছি এটা এই জিনিসটা আমি বানাতে পারি ইনশাল্লাহ। বাড়িতে যে একটু বানাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সোনা পাখিকে গোসল করে রেডি করাচ্ছি। সাইফারের বাবা একটু অসুস্থ, তার অবস্থা খুবই খারাপ। সকালে হঠাৎ বমি হয়েছে, এখন ডায়রিয়া হয়ে গেছে বলতেছে। আল্লাহ জানে হেফাজত করে। এখন যত রকম ঔষধ ছিল সব তাকে খাওয়াই দিছি। সব কাপড় চোপড়ের অবস্থা দেখেন। এসে তো তখন ভাঁজ করি না, এখন সব এলোমেলো ছিল, সব নিয়ে এসে গোছাচ্ছি। ব্যাগ গোছানোর কাজ চলতেছে, কারণ আজকে আমরা এই হোটেল থেকে চলে যাব। কালকে সে আমার রাতে অনেক খিদা লাগছিল, বলছি যে কিছু খাবো। হোটেলে যখন ফোন দিয়েছে খাবার পাইনি, সে গেছিলো আমার জন্য ওই যে আলু পরাটা আনতে। সে হলো একটা শর্মা অর্ডার করছিল, সেই শর্মা খেয়ে আমার মনে হয় সে অসুস্থ হয়ে গেছে। এখন সে বলতেছে বিরিয়ানি এটাও মনে হয় তার শুট করে নাই। এখন ভাজা পোড়াটা তো কই, একটা পেঁয়াজি দুইজন ভাগ করে খাইছি তো, আমি তো খাই না। স্যালাইন ছাড়া তো মাথায় এখন আর কিছু আসতেছে না। আর নাস্তা খেতে যাব বলতেছে আমাদের সাথে, তুমি বসে থাকিও, আমরা নাস্তাটা খেয়ে আসি। আর সাইফান কি করতেছে আপনাদেরকে একটু দেখাই। তুমি আমাকে আটকে দিবা? হ্যাঁ, সে সকাল থেকে এইখানে এই যে আলমারিটা খুলতেছে আর ভিতরে খেলতেছে। তুমি আটকে দিও না, আমার ভয় লাগে। না না না, আমার কোনো কিছু হবে না। আটকে দাও পুরোটাই। আমি আইটু, হ্যাঁ হয়েছে। আরে আটকে দাও না, দেখেন আটকে দাও। এটা তার খেলা, চিন্তা করে দাও। আমি এখন অন্ধ করে। এখানে 2টা জানালা আছে রুমে, একদম আমরা রুম থেকে অনেক কিছুই দেখতে পাচ্ছি। এখানে কবুতর অনেক। আমাদের এই রুমের এখানে কবুতরের বাচ্চা দিছে এই জায়গাটায়। আপনাদেরকে দেখাইতে চাইছিলাম, কবুতরটা উড়ে গেছে, খুব সুন্দরভাবে থাকে। বাসা থেকে পেয়ারা খাওয়ার জন্য লবণ আনছিলাম, 1 চিমটি লবণ, আর হলো এই যে চিনি, হোটেলের চা খাওয়ার চিনি দেয়, আমার চিনিও আছে ব্যাগে, এই চিনি দিয়ে দিলাম। তাহলে এখন তার ভালো লাগলে আমরা মা ছেলে তাকে নিয়ে একটু নাস্তা খেয়ে আসবো। কারণ অনেক খিদা লাগছে। না এমনি ভালো লাগতেছে না, ঘরে একজন অসুস্থ হইলে যতই বলেন নিজের কাছে ভালো লাগে না। এমন 3-4 বার খাওয়া যেতে পারলেই সুস্থ হয়ে যাবে। স্যালাইন না 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 রাখবো না, নাও নাও নাও, সত্যি কথা। এখন এইটাই 2-3 বার আরেকবার খাইতে পারলে আরেক গ্লাস দিব, দেখো শরীরে ভালো লাগা কাজ করবে। তাকে আমরা কষ্ট করে নিয়ে যাচ্ছি, কারণ আমাদের বেরও হইতে হবে হোটেল থেকে নাস্তা খেয়ে, আর কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব। না উঠাইলে তো যাইতে তো হবে। শরীর অনেক খারাপ বলতেছে, ভাল লাগতেছে না, ও কিচ্ছু খাবে না, শুধু আমাদের সাথে বসে থাকবে। মা ছেলে নাস্তা খাই একটু। আর মাত্র 2 দিন 3 দিন, আর মাত্র আজকে আর কালকে, আর পরের দিন আমরা চলে যাব। মানে 3 দিনের দিন আমরা হলো বাংলাদেশে থাকবো। এই আর মাত্র 3 দিনেই সে, মানে এই 3টা দিন আল্লাহ ভালো করে। আমি খাওয়া দাওয়া করছি এলোমেলো, মানে আমি তো একদম ভেজালি কিছুই খাই না। আমি রাস্তাঘাটের খাবার তো দূরের কথা, বাসায়ও আমি খুব বুঝে শুনে খাই। তো সেই মানুষ যদি খায় এলোমেলো, তখন তো তার এমন হবেই, একদম শরীরটা ভেঙে বসে। সসেস নিছি, পাস্তা নিছি, সবজি হলো, রাজমা নিছি। অলিভ নিয়ে আসলাম, কর্ন নিয়ে আসলাম। আজকে কর্নের কোনো রান্না নাই, এই জন্য অনেক মিস করতেছি। আর ওকে হলো পেঁপে দিছি, টক দই দিছি। সেই যাবো না, কাঁপতেছে ভাই ভাই ভাই, দেখো শুধু হোয়াট এ সিন ব্রো। ওরে আল্লাহ, এটারও তো ঠান্ডা লাগতেছে। কানে কানে অনেক। হোটেলে মানে খাবার সময়
বুফে আপনার হলো লুচি, পরোটা আর আলু পরোটা অর্ডার দেওয়া যায়। আমরা আলু পরোটা বলছিলাম, তা অনেক দেরি হয়েছে। এখন সাইফানের বাবা অপেক্ষা করতেছে আনার জন্য, আমি নিষেধ করলাম। এখন আলু পরোটা আমাদের নাস্তা খাওয়া শেষে হয়েছে। আমরা এখন চলে যাব এখানে চেক আউট করে। শেষ আমাদের সব কিছু একবারে বের হওয়ার মতন রেডি হয়ে গেছি। চলে যাব নাগারকোট, সম্ভবত এই হোটেল থেকে 1 ঘন্টা জার্নি। চলো সাইফান চলো। আর কিছু আছে বাকি? এই যে সাইফানের জন্য একটু খাবার নিছি, আর তারা বাবা ছেলের 2টা সোয়েটার 2 ব্যাগে। তারা এখন সোয়েটার পরতে পারবে না, তাদের গরম লাগতেছে বলে। কেমন শরীর এখন তোমার? দুর্বল। পারবা আজকে? দেখি কি হয়। জীবনে এরকম অসুস্থ এত খারাপ তো হইনি, হয়েছি আগে অনেক বেশি হয়েছে এর থেকে। মানে এই ট্যুরে তো হইনি। ট্যুরে এইবার ট্যুরে একদম আলহামদুলিল্লাহ তুমি খুব ভালো ছিলা। ভালো ছিলাম। খাওয়া দাওয়া একটু এলোমেলো করলে এটা হবেই নিজের তো। চলো চলো। কাঠমান্ডু গেস্ট হাউসের বুফেটা খুব মিস করব, ভাল লাগছে। ও আরেকটা জিনিস এখানে মিস করবো, সেটা হচ্ছে আগুন তাপানোটা। আমাদের এবার কোনো শপিং করা হয় নাই। এটা অনেক সুন্দর মানাচ্ছে, দেখো তুমি ক্যামেরার সামনে। মানে শপিং করার সময়ই পাইনি। নিতে পারো? জানি না, আমি বুঝতেছি না পরা হবে কিনা, এটাই হলো কথা। এটা পরে দেখি কেমন লাগে। লালটা খুব মানাইছিল। নিচে তাক নাই দাদা এটা কেমন লাগে? লালটা বেশি ভালো লাগলো না? আগেটাই বেটার। कलर देख लीजिए ये नहीं अच्छा लगता है, वो कलर दो ना, वो जो लाल वाला। এটা কিন্তু ভালো লাগছে না কালার। দেখি টাইম পুরি। ये खाली लड़का लोग पढ़ती है, लड़का लड़की दोनों दोनों? पहनता है। अब देख लीजिए भैया, ও এটা তো ভালো লাগতেছে। তোমাকে মানাইছে। সেই লাগতেছে না? একটা নেপালি টুপি নেবই রাখি। নিতে পারো। সুন্দর, এটা একটা নেই আমার জন্য। আমি হচ্ছে এই যে নেপালি টুপি নিলাম সবার জন্য। ढाका टोपी। ঢাকা টুপি? हाँ, ওকে ढाका। ये वाला ढाका है ना नेपाली। ওকে। এখানে আমাদের 1 2 3 4 এর মতন করেই কাউন্ট করে না, আমাদের কথা সুন্দর বুঝে। বাই বাই। টুপিগুলো পরে পরে দেখলাম এত সুন্দর লাগে, একদম নেপালি মনে হয়। কেমন লাগতেছে কমেন্ট করিয়েন। আজকে আমাদের একমাত্র স্পট নাগারকোট যাওয়ার পথে, সেটা পড়বে ভক্তাপুর দরবার স্কোয়ার। এটা নেপালের সবথেকে বড় দরবার স্কোয়ার। গতকালকের ব্লগ যারা দেখছেন তারা একটা আইডিয়া পাবেন। যেমন কাঠমান্ডু দরবার স্কোয়ার যে আমরা গেলাম, পাঠান দরবার স্কোয়ার যে আমরা বাহির থেকে যে দেখাইলাম, অনেকটা অমনই হবে, বাট জায়গাটা অনেক বড় আর কি। নেপালিরা যখন ফোনে কথা বলে বা নেপালিরা যখন একটা নেপালির সাথে দেখা হয়, তারা কিন্তু সাধারণত বলে হাজুর 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 বলে, হাজুর বলে ডাকে। তো এটা আপনারা খেয়াল করবেন, এটা খুব সুন্দর, মিষ্টি লাগে শুনতে, সম্মান দেয়, খুব সুন্দর করে সম্মান দেয় আর ভালো লাগে। যখন আপনাকেও ডাকবে আপনার ভালো লাগে। হয়তো আপনি বুঝতে পারবেন না, কিন্তু এটা তাকে আপনাকে রেসপেক্ট করে বলতেছে। ক্লাস 11-12 স্টুডেন্টদের ছুটি হয়ে গেছে, ওদের ইউনিফর্মটা খুব সুন্দর লাগছে আমার কাছে। এদের ক্লাস নাকি ভোর 5টায় 6টায় নাকি শুরু হয়, এখন ওদের ছুটি হয়ে গেছে। এখন বাজে 10:50, মানে মেবি 10:30টায় ওদের ছুটি হয়ে গেছে। সুন্দর ইউনিফর্ম। আমরা যে চটের ব্যাগগুলো দেখি না দোকানে, হ্যাঁ। ওগুলো স্কুল ব্যাগ, কলেজ ব্যাগ। ও নেপালের কোনো মন্দিরের সামনে দিয়ে নেপালিয়ানরা কিংবা হিন্দু কোনো ভাই বোনরা গেলে তারা মন্দিরকে সম্মান দেয়, কেমন জানি একটা সালাম। চুমা কিংবা সালামের কপাল মতন ধরে। কপালে ধরে। তার এই জিনিসগুলো চোখে পড়তেছে, একটু অন্যরকম লাগে। আমি যখন ইন্ডিয়া গেছিলাম, ইন্ডিয়াতেও অনেকটা এমন, বুঝছো? ইন্ডিয়াতেও? হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। যেমন তুমি মসজিদ দেখলে তুমি কি করো? ও হ্যাঁ, মসজিদ দেখলে তো আমরা আসসালামু আলাইকুম বলি। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা তো। তুমি যেমন কবরস্থান দেখলে আসসালামু আলাইকুম। হ্যাঁ, এবার মিলে গেছে। ও ওরা ওদের ধর্মীয় জায়গাকে সম্মান করতেছে। ঠিক আছে ঠিক আছে। তাহলে সাইফানের পাপা আজকে শেষ হয়ে গেছে, সাইফানকে আমি, আর সাইফানের পাপা শেষ হয়ে গেলে আমরা দুজন এমনি শেষ। চলে আসলাম আমরা ভক্তাপুর মিউনিসিপ্যালিটি। বুঝতে পারতেছি না আমরা কি করব। আমার শরীরটাও খুব একটা ভালো না, আর আমাদের এখানে যেই ট্যুর গাইড আছে উনি বলতেছে একই জিনিস দেখছেন আপনারা, তেমন কোনো পার্থক্য নাই, যা দেখছেন তেমনই। এখন বুঝতেছি না আমরা কি করব। এক একজনের 500 টাকা করে টিকিট এন্ট্রি। ওয়েলকাম টু দ্য কালচারাল সিটি অফ ভক্তাপুর, নেপাল। টিকিট নিলে এক একজনের 500 রুপিস করে, যেহেতু আমরা বাংলাদেশি সার্ক কান্ট্রি, আর অন্য দেশের আরেকটু বেশি দিতে হবে। তাই আর নেপালিদেরও টিকিট কাটতে হবে, মানে বাট খরচ এশিয়া কম। মহাদেশের কারণে কম। হ্যাঁ, SAARC সার্ক কান্ট্রি। এখানে একটা স্কুল, বেসিক্যালি এটা একটা শহর, বুঝছো? ভক্তাপুর সিটি, এটাকে টুরিস্ট স্পট বানানো হয়েছে।
नहीं थैंक यू No, thank you. Same money, but this one you look so beautiful. Oh, no, thank you. Just 500 Indian money. No, thanks. Maybe you like this one? This is turquoise one. थैंक यू सो मच मैडम Buy from, thank you sir, I'm not buying. মালা নিতে বলতেছে, আন্টিটা বলতেছে আমার সোয়েটারের সাথে ম্যাচিং মালাটা। আজকে আমাদের সবার অবস্থা একটু খারাপ, এনার্জি কম। প্রথমে আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা যাব না, পরে বলতেছি না, আসছি যখন কষ্ট করে একটু দেখেই যাই, পরে আবার ঢুকলাম। এই যে এই রোড দিয়ে বাইক, সে ক্লান্ত হয়ে গেছে। পাখি কিন্তু কবুতর পায়খানা করে দেবে মাথার উপরে। আশেপাশে অনেক দোকান আছে, গেট পাওয়া গেছে, বেশ কিছুক্ষণ হেঁটে আসতে হয়। এই যে এখানে আছে। Brother, which way should we go? And then exit same way or same way? So Bhaktapur Darbar Square. ভিতরে ঢোকার সাথে সাথে সেই আর্টিস্টিক সুন্দর সুন্দর বিল্ডিংগুলা, এই বিল্ডিংগুলাই নেপালকে রিজেম্বল করে অনেকটা। নেই চাইয়ে, থ্যাংক ইউ। এখানে একটা ম্যাপ দিয়ে দেয় টিকিট কাটার সময়, আপনার ওই ম্যাপ দেখেই সব হিস্টোরি জানতে পারবেন। এটা একটু অন্যরকম, ইয়েস। স্কুলের মনে ছুটি হয়ে গেছে। ও, এটা খুবই সুন্দর বিল্ডিংটা। এটা একটা রেস্টুরেন্ট, কুকুর দেখো, ন্যাশনাল আর্ট মিউজিয়াম। অনেক রোদ আজকে, গরম। স্কুল থেকে মানে পিকনিকে আসছি স্কুল থেকে। হ্যাঁ, সুন্দর করে ছবি তুলতেছে, দেখো জায়গাটা ভালো লাগতেছে। হ্যালো। আমরা হলো সাইফানের জন্য স্ট্রবেরি নিলাম, 100 টাকা, 100 রুপি। সাইফানের মনটা ভালো নাই, তাই সাইফানের বাবা বলতেছে তার পছন্দের জিনিস খাওয়াই যদি একটু ভালো হয়। তার পাপা অসুস্থ, মনে হচ্ছে কি সেই অসুস্থ হয়ে গেছে। আমরা একই, আমরা তিনজনের রুহুটা একই রকম। তুমি ভালো হও, আমিও ভালো হয়ে যাবো এক্ষুনি। তুমি তো সমস্যা, তুমি তো ভালোই আছো। মনটা তো ভালো লাগে না। একটা খাই দেখো কেমন, পাপাকে দাও। ধুয়ে দেই দাঁড়াও, একবারে ফ্রেশ। এত স্বাদ। ও রে, এই বিল্ডিংটা কি সাইফান দেখছো? বিশাল, কিন্তু তোমার জামার সাথে ম্যাচিং। তোমার সাথেও তো, আমার সাথেও ম্যাচিং। এইসব জায়গায় ছবি খুব সুন্দর আসে, মানে ছবি যেদিকেই দাঁড়াই ছবি ভালো লাগে দেখতে। इसका होएगा ये? हाँ, इसके वजह से नहीं हो सकता, এটার জন্য হচ্ছে না, হিজাবের জন্য। ये आपका কি বল আপু? এই যে হ্যাঁ, আচ্ছা। সাইফানের পাপা অসুস্থ হওয়াতে আর ঘুরতে পারছে না। দরবার স্কয়ার তো দেখা হয়েছে, আর কিছু দেখারও নাই, চলে যাচ্ছি। ভক্তপুর দরবার স্কয়ার থেকে এখন বিদায়। আজকে সাইফানের বাবা একটু হাঁটতে পারছে না, এত অসুস্থ হয়ে গেছে। হাঁটছি অনেক। আমরা চলে যাচ্ছি, মানে আমরা প্রায় ঘন্টাখানেক ছিলাম,
আরও 2 ঘন্টার মতন হাঁটতে পারবেন যদি কেউ চায়, কিন্তু আজকে আমার শক্তি নাই আর হাঁটার। আর জিনিসগুলো বিল্ডিংগুলো একই রকম দেখতে, তো অন্য কিছু যে দেখতে পারবে এমন কিছু নাই। জাস্ট খালি কয়েকটা ছবি তুলে বের হয়ে গেলাম। ছবি দেখার জন্য আপনারা আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করতে পারেন, সেখানে দিয়ে দিব। ওকে, শাক এভাবে করে আটি করে করে বিক্রি করতেছে, রসুনের পাতা আর শাক। ये शाक का दाम क्या है? रागे सब्जी रायर सब्जी सब्जी ये लहसुन, ये रसुन का पाता, धनिया पाता। ये जे रायर सब्जीটা দেখে নেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। এখানকার বেশিরভাগ বাড়িগুলোই এইরকম লাল লাল করা, দেখছো? ইটের গাঁথনির মতন, ইট কালার। हजुर शरीर खराब जस्तो भएको छ भन्नुभयो, अलि अब त्यहाँ फेरि পাহাড়ের উপরে ঠান্ডা অনেক। ড্রাইভার ভাই গল্প শোনাচ্ছে যে এখন তো সেই অনুভব হবে না, কালকে সকালে আপনারা টের পাবেন এখানে কি পরিমাণ ঠান্ডা। নাগারকোটে একদম পাহাড়ের চূড়ায় মনে হয় আমরা আজকে একদিন থাকব। নেপালে হিমালয় পাহাড় অনেকগুলো, আজকে আমরা মাউন্ট এভারেস্ট দেখলাম, সব থেকে বড় হিমালয় যেটা, সেটা দেখলাম। এটা এখানে একমাত্র নাগারকোট থেকে যদি আপনার আবহাওয়া ভালো থাকে একদম স্পষ্ট দেখা যাবে। আল্লাহর রহমতে আমরা সব কিছুই দেখলাম নেপালের, না আজকের আবহাওয়া একদম ক্লিয়ার, পুরো দেখতে পাচ্ছি। এখন পাহাড়ে উঠতে উঠতে কত যে গাছ, না? আমি চিন্তা করতেছি এদের কত বছর লাগছে এই পাহাড়ের মধ্যে রাস্তা কেটে কেটে রাস্তা করে তারপরে এগুলো টুরিস্টের জন্য বানাইতে, হোটেল বানানো, মানে কি যে কঠিন। আল্লাহ তোমাকে হেফাজত করে, শরীরটা অনেক খারাপ হয়ে যাচ্ছে। হোটেলটা খুবই সুন্দর, আমরা এসে পৌঁছাই, এখন বসে আছি। আর সাইফানের ব্যাপার অবস্থা আস্তে আস্তে আরো খারাপ হচ্ছে। আমার এই যে দরবার স্কোয়ারে গেলাম না, হাঁটাহাঁটিতে আমার শরীর একদম ছেড়ে দিচ্ছে। মানে আমার শরীরে যদি এখন কেউ এনার্জি বলে 100-র মধ্যে আমার 5 বা 10% এনার্জি আছে, একদম হাতটা শক্তি নাই। কিন্তু এই যে রিসেপশন থেকে হিমালয় দেখা যাচ্ছে, মাউন্ট এভারেস্ট একদম পিছনে। থ্যাংক ইউ। সাইফান উঠো তো, নিয়ে না সাইফান না, থ্যাংক ইউ। দেখো মশলা চা ভালো আছে। রিসেপশনে চা দিল, ওয়েলকাম ড্রিঙ্ক, ওয়েলকাম ড্রিঙ্ক। সাইফানের সাথে এর একটা ছবি তুলে দিয়ে আসো। এই যে একবারে মাউন্ট এভারেস্ট এদিক থেকে দেখা যাচ্ছে। Mount Everest, we have to look from here. Yeah, that way. Like this type at the peak. এমন টাইপ মাউন্ট এভারেস্ট। এই যে এটা সোজা। Yes, we can see small peak from here. অল্প কিলো দেখা যাচ্ছে। ওকে, ব্রেকফাস্ট ইজ অন 2। Yes. আমরা রুমে ঢুকে গেছি, এখানে চা কফি সব কিছু দেওয়া আছে। এখানে সুন্দর একটা আয়না আছে, ওয়াশরুমটা দেখে আসি। পাহাড়ের উপরে যে এত সুন্দর হোটেল হয় এটাই তো কঠিন। ছোটখাটো ওয়াশরুমটা, ওয়াশরুম ছোট কিন্তু খুব সুন্দর। এখানে ঘ্রাণটা খুব সুন্দর আসতেছে, কিন্তু এখানে ঠান্ডা লাগতেছে খুব বেশি। রুমের মধ্যে বরফ ঠান্ডা লাগতেছে আমার। তা তো লাগবেই। মানে আমরা এখন কি পরিমাণ উঁচুতে, আমাদের চোখের সামনাসামনি পাহাড়, তাহলে কত উঁচুতে বুঝেন। খুব সুন্দর। এই দেখো টেবিল ল্যাম্প, একটা টিভি আছে, 2টা বেড। ও বসার জন্য সুন্দর জায়গা আছে, এখানে আমরা চা বানাই খাইতে পারবো, ফাইন লাগবে। এখানেও বসার জন্য সোফার মতন। বারান্দার সিস্টেমটা এই এটা তো অনেক সুন্দর। এটা বেস্ট পার্ট হচ্ছে এটার বারান্দা। জানো এখন 3, 2, 1। আর সামনাসামনি একবারে আপনারা মাউন্ট এভারেস্ট দেখতে পারবেন। ও মা, সাইফান এখানে কিন্তু হুকি টুকি বেশি মারি, ওটা মারতেই তো হবে।
খুব সুন্দর ভিউ, সুবহানাল্লাহ। ও আমরা নামতে পারবো, ওই যে হোটেল দিয়ে নামতে পারবো মনে হয়। হোটেল মিস্টিক মাউন্টেন, যেদিক যেদিক দিয়ে নেমে সাইফান ওখানে দোল খাইতে পারবে। আর এই যে মাউন্ট এভারেস্ট। আজকে আকাশ পরিষ্কার দেখে একদম দেখা দিচ্ছে। এই যে এটা কি পরিমাণ ঠান্ডা হবে এখানে সেটা আমি কল্পনা করতেছি। এত সুন্দর ভিউ। মাউন্ট এভারেস্ট কোনটা? এই যে এইখানকার এই সোজাটাই দেখেন কত উপরে আমরা। পুরা পাহাড়ের এইভাবে গোল 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 করে রাস্তা কেটে কেটে গাড়িগুলি এই উপরে উঠছে। কি অদ্ভুত ব্যাপার না? নিজের কাছে নিজেরই বিশ্বাস হচ্ছে না। সেই দোল খাচ্ছে ওরা। ও টিভি সাইড দিয়ে লাইট, তাই সাইফানের খুব ভালো লাগছে। রুমটা এত সুন্দর। আর সাইফানের ব্যাপার শুয়ে পড়লো। এত সুন্দর জায়গায় আসে যদি কেউ অসুস্থ থাকে এর থেকে ভালো লাগা আর কি হইতে পারে? খারাপ লাগা বলেন। মনটা অনেক খারাপ লাগতেছে। তোমার কি হাত পায়ে তেল লাগাই দেবো? হাত পা ঠান্ডা হয়ে গেছে, এত ঠান্ডা লাগতেছে আমার। সাইফান আমি বাদাম খাচ্ছি, তারপর সাইফান মোয়াও খাইলো প্রচণ্ড বলে তার খিদা লাগছে। তারপরে আমাদের সেই হোটেলের একটা পরোটা ছিল, আলু পরোটা, সেটাই বক্সে নিয়ে আসছিলাম, সেটাও খাইলাম আমরা। সাইফানের বাবা এখন একটু ঘুমাই গেছে। আমরা এখন কিছুক্ষণ একটু ঘুমায় যাব। এই কয়দিন অনেক জার্নি হয়েছে তো সবাই ক্লান্ত হয়ে পড়ছি। তারপরে ইনশাল্লাহ বিকালে যদি ওর শরীর ভালো হয় কিংবা দুপুরে খাওয়া দাওয়ার পরে যদি শরীর ভালো হয় তারপরে একটু হাঁটতে যাব। সব কিছু এখানে এসে না নীরব হয়ে গেছে, মানে একদম চুপ করে দেখা ছাড়া আর কাজ নাই। এখন বাজে 4:04। এসে ঘুমাইছিলাম অনেকক্ষণ। সাইফানের পাপার হাত পা একদমই গরম হচ্ছে না, ঠান্ডা বরফ। আমি তাও প্রথমে একটু কষ্ট হয়েছে, পরে ঘুমাই গেছি। ঘরের রুমে হট এসি, কিন্তু ঠান্ডা এত বেশি গা হাত পা গরম হওয়া কঠিন। আর ও অসুস্থ, ওর জন্য আরো বেশি কষ্ট হচ্ছে। দেখি এখন ওর হাত একদম বরফ, আমার হাতটাও গরম। সাইফান হলো এতক্ষণ খেলছে, নামাজ পড়ছে, খেলছে। কই গেল? কই দেখি পা দেখি, এদিকে আসো। তাকে বলছি ঘরে মোজা পরে থাকতে। ঠান্ডা দেখো। খুলতেছো কেন মোজাটা? বাইরে আমি একটু উজু করবো ভাই। যদি ভালো লাগে তাহলে একটু বাইরে যাই। রোদ ওঠাতে খুব মিষ্টি হয়েছে দেখতে, তবে বরফ ঠান্ডা, কাঁপতেছি। এখানে অনেক ভারী সোয়েটার না পরে বের হওয়া যাবে না। এই দেখেন সবাই ভারী ভারী সোয়েটার পরা, কানটুপি সবই পরে বের হইতে হবে। সাইফানকে একদম সব কিছু দিয়ে ঢেকে দিছি, দেখতে পাচ্ছ? সব মেঘ ঢেকে বসে। কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে তো। আজকে আপনাদেরকে সাইফান একটা সূরা শোনাবে এই পাহাড়ের চূড়ায় আর এভারেস্টের সামনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাইফান আপনাদেরকে আজান শোনাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله নেপালে এই কয়েকদিন যে জিনিসটা সব থেকে মিস করছি সেটা হচ্ছে উচ্চস্বরে আজান দেওয়া। তাই সাইফানের কাছে আসরের আজান শুনলাম। সাইফানের বাবা অলরেডি নামাজ পড়তেছে, শুরু করে দিছে, আর খুবই ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো জানাবেন। এখানে মসজিদ খুব কম, হিন্দু রাষ্ট্র, এই কারণে। পোখারাতে একজন বলল 3টা মসজিদ ছিল, আর একজন বলল একটা আছে, তাও অনেক দূরে। এই জন্য আমাদের সম্ভব হয়নি। আমার খুব ইচ্ছা ছিল মসজিদ দেখে আসার। ও মা, বরফ হয়ে গেছে। সাইফান এবার আজান শুনছে, দোয়াটা বলে দাও। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعد إنك لا تخلف الميعاد মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাইফান আমার কলিজাটা ঠান্ডা করে দিল আজান দিয়ে। খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আমি শেষ হয়ে গেছি, আমার হাত আর এই যে মুজা পোড়া পা খাতাম। আলহামদুলিল্লাহ, আমরা এখন সবাই বের হচ্ছি। এই পাহাড়ের মধ্যেও দেখেন কি নামি দামি হোটেল না, কিভাবে বানাইলো সাইফানা বাবা। আমি চিন্তা করি এগুলার পাথর, ইট, সুরকি তুললো কিভাবে। কষ্ট হয়েছে, টাকাও লাগবে। না, আমাদের রুম ওই সাইডে, ওই দিকে ওই সাইডে সুইমিং পুলে সেই গোসল করতেছে একজন, ওই সাইডে আমাদের। ওটা জ্যাকুজি। দেখো পাহাড়ের বুকে ধোঁয়া, ওই যে ওখানে মেঘের উপরে তো, ওই দেখো ওখানে ধোঁয়া। সুন্দর একটা ভিউ। হ্যাঁ, খুব সুন্দর ভিউ। সুবহানাল্লাহ। ওই যে তোমাকে আমি বলছিলাম না স্টেপ স্টেপ কাটা, ওগুলো স্টেপ এগ্রিকালচার। আমি কালকে একজনকে জিজ্ঞাসা করছি, এটা আমি ভুল বলছি আপনাদেরকে। ওখানে ওরা চাষ করে, এই যে কাটা কাটা। আমি ভাবতাম এগুলো সিঁড়ি দিয়ে ওঠে উপরে। সেই না ট্রাকটা খুবই সুন্দর। এগুলো মানে ইসের না, ওই যে চাষ কি কাঁসা নাকি বলো, ভারী পিতল। এগুলো কি? ও হ্যাঁ, না কাঠের। রিয়েল গাছ, এত সুন্দর মনে হচ্ছে। হিসাবে না, এটা ফেক না, এটা একদম ন্যাচারাল গাছ। 13 ডিগ্রি, কিন্তু তারপরে কি পরিমাণ ঠান্ডা। রাতে হবে 2টার দিকে 4 ডিগ্রি, 3 ডিগ্রি হবে ভোর 6টায়, সকাল 6টায়। বুঝতেছ কি হবে? মাইনাস হয়ে যাবে। কেন, খুব শখ মাইনাস দেখার? সবই তো দেখলাম, মাইনাসটাই ডিগ্রিতে কম নাকি? আরেকটু হলে মাইনাসে চলে যাবে না? হ্যাঁ, সুন্দর রাস্তা বানাই দিছে না? আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসতেছে, আর সব ঢেকে গেছে কুয়াশাতে, মেঘে। অনুভূতি কেমন? অনেক ঠান্ডা। তবে বারান্দা থেকে যে হিমালয়ের ভিউ এত সুন্দর, মানে কলিজা এমনি ঠান্ডা হয়ে যায়। তো ঠান্ডা খাইতে হলে এই জায়গায় আসতেই হবে। ঠান্ডা খাইতে হইলে শুধু, আর হলো সুন্দর ভিউ পাইতে হলে। সে খিচুড়ি খুঁজতেছে, পাতলা খিচুড়ি খাওয়া। পাতলা করে যদি খিচুড়ি বানায়, আমি যদি খাই, কারণ আমার তো জাউ ভাত খাওয়া দরকার। এখন জাউ ভাত বানাই দেওয়ার মতন ওদেরকে বুঝাইতে গেলে হয়তো বুঝাইতে পারবো, বাট অত ভেজাল না করে খিচুড়িটাই খাই। কেমন আমার আইডিয়া? ভালো না? ভালো। আপনারা এখনই এসএসসি হলিডেজের মাধ্যমে তাড়াতাড়ি নেপাল ট্যুরটা করে ফেলেন। ইনশাআল্লাহ আমি বলবো প্রতিটা দিন এক এক রকম সুন্দর। পাহাড়ের উপরে, কত উপর থেকে আমরা এখন
আমাদের ডিনার করব, পাহাড়ের উপর থাকবো। তো এই জিনিসটাই তো একটা অসাধারণ জিনিস। তো এসএসসি হলিডেজের সব ইনফরমেশন ডেসক্রিপশনে থাকবে, চেক করতে ভুলবেন না। এই যে এখানে গরম পানি দিয়ে যায়, দেখেন গরম পানি, এটাই তো দরকার। হাতটা গরম করি। হ্যাঁ, ও শান্তি, শান্তি না? খালি গরম পানি চা খাইতে হবে। তাও ভাল লাগতেছে। তুমি একটু উঠছো না, আমাদের ভাল লাগা আসা কাজ করছে। এতক্ষণ আমাদের সাইফানের পাপা অসুস্থ ছিল, মানে একটু উঠতেছে না, আমাদের মা ছেলে কেমন জানি কোনো কিছু শান্তি পাচ্ছিলাম না। এখন একটু ভাল লাগা শুরু হয়েছে। তুমি ছাড়া আমাদের অন্ধকার জীবন, বুঝলা? মানে ও একটু, যেমন ওই দিন আমি যে প্যারাগ্লাইডিং যেদিন করছি, যখন থেকে তুমি আর সাইফান নিচে নাই, তখন থেকে আমার আর ভাল লাগে না, বোঝো নাই? মানুষের সাথে আসা যাওয়া কেমন জানি একটা লাগতেছিল। একদম প্লেন থেকে যেইভাবে দেখা যায় না, সেটা আমরা একদম মানে কাছ থেকে চোখ দিয়ে খোলা আকাশের নিচে দেখতেছি, যেটা ওই যে তোমার হট বেলুন থেকে দেখছি সেই রকম ভিউটা। একদম হট এয়ার বেলুনেও এই একই টাইপের ভিউ আসে, কিন্তু পাহাড়ে থাকার অভিজ্ঞতা তো নাই। ঠান্ডায় উপরে দেখেন গোসল করতেছে কত মানুষ, মনে হয় হট ওয়াটার আছে না? মনে হচ্ছে কি জানো, তুমি পুরো পাহাড়ের ভিতরে। পাহাড়ের ভিতরেই তো আছে। মানে কাজটা না থাকলে এতক্ষণে উড়ে যাইতাম, এত বাতাস। কাজটা না থাকলে তুমি এত স্কাই ড্রাইভ দিয়ে দিলে। সারাদিনে তার মুখে এখন আমরা একটু হাসি দেখতে পাচ্ছি। না, মুখে একটা ফোন দাও, আম্মু দোয়া করুক, নাহলে ভালো হবে না। অর্ডার দিছি চিকেন টিক্কা মশলা, প্লেন রাইস, একবারে ধোঁয়া ওঠা সাদা ভাত, আর সাইফানের বাবা একদম পাতলা পাতলা স্যুপ টাইপের খিচুড়ি। দেখেন জাউ ভাতের মতন। কিন্তু একটা প্রশ্ন তোমার কাছে আছে, উপরে কি এটা ঘি ভাসতেছে? হ্যাঁ, ওরা মনে একটু ঘি দিয়ে দিছে। এই যে ঘি দিয়েছে। একটু খাই বলো তো। একটু খাই খাইতে পারবো না, ঝাল টাল তো দিতে নিষেধ করছি। নাই, দেখেই তো বোঝা যাচ্ছে। তোমার জন্য ঠিক, ডাল টালও কম, মানে বেবি খিচুড়ি। আলহামদুলিল্লাহ, আমি খুশি ভাই, আমি বেবি হইতেই চাই এখন। এত সুন্দর কাঁসার প্লেটে সার্ভ করছে, সুন্দর লাগতেছে। পরিবেশটা এখানে শান্ত। আমার ছেলেকে বলছিলাম দায়িত্ব নিতে, বাপের ভালোই দায়িত্ব নিছে, সবকিছু আগায় টাগায় দেয়, ভালো লাগে। এতক্ষণ তার হাত পায়ে অলিভ অয়েল লাগায় গরম করে তারপরে উঠে নিয়ে আসছি আমরা আজকে আসার পরে আর বের হই নাই ঘরে। ওই যে আমাদের যা ছিল তাই খাইছি, খেজুর, তিন ফল, বাদাম, কিশমিশ। আর আমাদের ওই পরোটাটা খুব কাজে দিছে। খাইছিলা? তাই চিন্তা করলাম, দেখো পরোটাটা দেরি হয়েছে, আল্লাহ আমাদেরকে কিভাবে পরোটাটা খাওয়াইছে। সবই আল্লাহর ইচ্ছা। সবকিছুই একটা মানে অন্যরকম জিনিস, কিভাবে আল্লাহ সেট করে রাখছে এটা আমরা কেউ জানি। আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। হ্যাঁ, তুমি তোমার জন্য আল্লাহ কি লিখে রাখছে তুমিও জানো না। অসুস্থ, আমাদের রেস্টুরেন্টে মা ছেলেকে একা আসতে বলছে, একা এসে নিজের কাছে ভালো লাগে বলেন, তাই যা আছে তাই খাই। পরোটাটা আমরা একসাথে দুজন মা ছেলে খেয়ে নিলাম, সেই মজা, সেই ঘিয়ের কি কম। হ্যাঁ, সারা দিন পর শরীরে একটু কার্বোহাইড্রেট ঢুকতেছে, সারাটা দিন পর। এখানে ভাতটা যে এত গরম দেয় না, এই জিনিসটাই শান্তি লাগে। বাড়িতে রান্না করেও আমরা এমন গরম ভাত সঙ্গে সঙ্গে খাই না। আর মজার বিষয় হচ্ছে গরম ভাত এখানে বাড়ার সাথে সাথে কিন্তু খাওয়া যাচ্ছে, এমন না যে সুসা ফুপা করতে হচ্ছে। এত সুন্দর চিকেন, দেখার মতন। একটু চিকেন খাও না, এখানে দাও। ওয়াও, মাখা মাখা ঝোল ঝোল, কেমন সাইফান? আমি মনে করি হাত দিয়ে খেলে পেট ভরে। হাত দিয়ে খাইলেই তো শান্তি লাগে। ভাতটা একদম ঝরঝরা, দেখো পারফেক্ট। একটা চালের সাথে লাগা নেই। একটা চালের সাথে সম্পর্ক ভালো, সম্পর্ক খারাপ না, ভালো তো লাগে না একটার সাথে লাগে না। হাড্ডি দিছে, মাংস পাইনি জানো, অনেক মাংস আছে, খাও খাও খাও। মরিচ ক্যাপসিকাম, কারিটা মাখা মাখা, কিচ্ছু লাগবে না। তুমি একটা চিকেন খাও, ঝাল নাই তো। আমার শরীরে এখন মশলা নিতে পারবে না, এত বেশি খাবার হয়ে গেছে, মাংসের পরিমাণ অনেক বেশি। এখন এই দেখেন ছেলেরটা খাচ্ছি, মরিচ দিছে,
পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একবারে মাখায় খাচ্ছি। মরিচটা ঝাল খুব। আমি তো মাশাআল্লাহ ভালোই খাইলাম, সে খাইতে পারছে না, তার অবস্থা একদম খারাপ। না আমিও খাইছি। খিচুড়ি আমি নিলাম, সাইফান নিত, তাও বেঁচে আছে। হাত ধোয়ার জায়গাটা এত সুন্দর দেখেন, খুব সুন্দর। এখানে ভাতের পরিমাণ কম কিন্তু মাংসের পরিমাণ এত বেশি, মানে মা ছেলে মিলেও একবারে গোলার এই পর্যন্ত অতিরিক্ত হয়ে গেছে। কারণ সাইফানের বাবা কোনো মাংস খায়নি, আমি এত মাংস খাইতে পারি না। এখন শরীর কেমন, হাত কেমন, গরম হয়েছে? মাশাআল্লাহ হাত গরম হয়েছে। এখানে লাইটের কারণে আমাকে ফর্সা লাগতেছে, দেখতেছি না, অনেক ফর্সা ফর্সা লাগতেছে, বুঝতেছি না। এখানে রেস্টুরেন্টটা এত সুন্দর। এখন আর কিছু দেখা যাচ্ছে না, এখন পাহাড়ের বুকে খালি লাইট জ্বলতেছে, ছোট ছোট ঘরের। এই দেখেন, এই যেমন এই যে দেখেন, এখন সবাই ঘুমায় যাবে। আমাদের বিল আসছে, খিচুড়ির হচ্ছে 330 আর চিকেন টিক্কা মশলার আসছে 935। মোট বিল হচ্ছে 1429 টাকা, রুপি 1429 রুপি। এখানে অনেক হাইফাই জায়গা, কিন্তু এত উঁচু পাহাড়ে মানে খাবারের দাম অনুযায়ী। এই গ্লাভস আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্লাভস নিয়ে আসো, ওখানেই আছে, যাও গ্লাভস নিয়ে এসো। এখানে জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে আমি মনে করি ঠিক আছে, কারণ এই পাহাড়ের উপরে আপনি যদি অন্য কোথাও খেতে যান এই অপশন আপনার কাছে নাই। সো ওই দিক দিয়ে আমরা ভালো ভালো খাবার পেলাম। মানে বাংলাদেশ শুধু যে এখানে টাকা হচ্ছে 1429 যদি ধরি বাংলাদেশ। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়াটা সুন্দর বাংলা বলতে পারে না? আমাদেরকে কেউ দেখলে জিজ্ঞাসা করে কেমন আছো, ভালো। রুমের দরজার ডেকোরেশনটা দেখেন, এখানে কাঠ আছে না, কাঠ দিয়ে এগুলো হলো ডিজাইন করা, গাছের কাঠ দিয়ে কেটে কেটে সুন্দর লাগছে এটা। দেখেন, এটা ক্যামেরা কাছে নিয়ে গেলে বোঝা যায়, তাছাড়া বোঝা যায় না। আজকে আমি আপনাদেরকে আল্লাহ হাফেজ দেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সু। আর সাইফানের পাপার জন্য দোয়া করবেন। রাতের বেলা পাহাড় দেখতে কেমন একটু দেখে নেন। ওহ চমৎকার, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার সব কিছু, অনেক কিছু দেখার সৌভাগ্য করে দিছে। অনেক কিছু দেখলাম, অনেক কিছু সম্বন্ধে ধারণা হইল। আল্লাহ হাফেজ। আমরা কিন্তু লেপের ভিতরে একবারে, সাইফান একবারে হাত মোজা, আমি হাতে পরছি হ্যান্ড গ্লাভস, দাদা একটু দেখাই দিন, পরছি এই যে লাল লাল হ্যান্ড গ্লাভস আর মোজা আর কম্বল, জ্যাকেট গায়ে দিয়ে ঘুম, কম্বল। আর নিচে আরো দুইটা আছে, এখানে হচ্ছে মামারটা আর নিচে হচ্ছে থার্মাল। দেখে তেলে সেই আনন্দ লাগতেছে, ঠান্ডাটা সেই মজার। দর্শক তো সাইফানের সাথে কম্বলের ভিতরে চলে চলেন কম্বলে ঘুমাই দিই আজকে। ঠান্ডা হলো আনন্দ না, মজা লাগতেছে না? এরকম আমরা পাইছি কখনো? খুব মজা। বাবা ঘুমাচ্ছে, সাইফানের বাবা এখন ঘুমাই গেছে। আমাদের মা ছেলেকে আওয়াজ করতে নিষেধ করছে, কিন্তু আমাদের ভালো লাগতেছে না। আমি নামাজ কালাম পড়ে হাত মোজা আর পা মোজা পরে ঘুমাতে আসলাম। তাহলে দেখেন কি করতেছি, আমি পাগলামি করতেছি। কিন্তু পাগলামি না বাবা, এখানে এমনই থাকতে হবে, নাহলে অসুস্থ হয়ে যাবেন আপনি। My guiding light, you are my everything, you are Muhammad.